নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নদীর মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই দেখো, আমি বেগুন আর আলু নিয়ে নিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো এটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি। তো এটা আমি লম্বা লম্বা করে, একটু সরু সরু করে আর লম্বা করে আলুগুলোকে কেটে নিচ্ছি। দেখো, এইভাবে কেটে নিচ্ছি, কারণ যেহেতু এটা নদীর মাছের ঝাল হবে, তো আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো আমার এক সাইডের আলু কাটা হয়ে গেছে, আমি আর এক সাইডের আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এইবারে আমি দেখো দুটো বেগুন নিয়ে নিয়েছি, একটু ছোট সাইজের বেগুন। তো এই বেগুনগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো এইভাবে কেটে নিলে আলুর সাথে বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে। আর মাছের ঝালে সাধারণত বেগুন এইভাবেই কাটা হয়। তো আমার একটা বেগুন কাটা হয়ে গেছে, তো আমি তোমাদের দেখিয়ে দিই আর একটা বেগুনও কিভাবে কেটে নিচ্ছি। তো দুটো বেগুনই আমি কেটে নিলাম লম্বা লম্বা করে। আলু বেগুন সমস্ত কিছুই আমার কাটা হয়ে গেছে। তো এইবারে আমি গ্যাসে কড়া বসিয়ে দেব। বেগুন আলু সবকিছুই আমার ধোয়া ছিল, তো আমার আর ধোয়ার প্রয়োজন নেই। তো দেখো, আমি মাছ নিয়ে চলে এসেছি। এটা একটা নদীর মাছ, এই মাছটার নাম গুরজালি মাছ। তোমরা নিশ্চয়ই অনেকে শুনে থাকবে এই গুরজালি মাছ। আমি জল ছিল একটু ফেলে দিলাম, এবার আমি নুন মাখিয়ে নেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে আমি এবারে চলে এসেছি দেখো কড়ার সামনে। তো এবারে আমি তেল দিয়ে দেব। কড়াটা বেশ ভালোই গরম হয়ে গেছে, ফ্লেমটা আমি হাই ফ্লেমে করে দিলাম যাতে আরো তাড়াতাড়ি গরম হয়ে যায় তেলটা। তো এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তো সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, মাছ ভাজার মতো সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। দেখো, এবারে তেলটা গরম হতেই আমি মাছগুলোকে দিয়ে দিলাম। পিস পিস করে কাটা গুরজালি মাছ, আমি নুন হলুদ মাখানো মাছ আমি ছেড়ে দিলাম গরম তেলে। তো মাছগুলো এবারে ভালো করে ভেজে নেব মিডিয়াম। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে সব মাছগুলো, এবার আমি উল্টে পাল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব। মাথার এই সাইডটা একটু ভাজা করে নিচ্ছি, ওটা একটু হয়নি। এই যে এই সাইডটা দেখো, এটা 2 মিনিট একটু ভাজা করে নেব। হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবারে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে যে বেগুন আর আলুগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। এইভাবে লম্বা করে আমি কেটেছিলাম। দেখো, আলু আর বেগুন সবটাই আমি দিয়ে দিলাম। এবার আমি একটা স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি বেগুন আর আলু ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা করছি। তিন চার মিনিট এইভাবে ভাজা করে নিয়ে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিলাম, 1 চামচেরও একটু বেশি, কারণ এটা মাছের গুরজালি মাছ, তো এটা নদীর মাছ, তো আমাদেরকে একটু ঝাল ঝাল করতে হবে। দেখো, মাছ
মাছটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখেই। বেগুন আর আলু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি একটা টমেটো, কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। আমি 1/2 কাপের মতো জল দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে মানে সবজিগুলো আর আলু একটু সিদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে জলটা আমি দিয়ে দিলাম। তোমাদের মনে হলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দেব না, কারণ আমার বাচ্চা ঝাল খেতে পারে না। এবারে মাছগুলোকে দেখো, আমি সব ভাজা মাছগুলোকে আমি দিয়ে দেব। লো ফ্লেমে রেখে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি, রান্নাটা একদম হয়ে গেছে। এবার মাছগুলো একটু উল্টে দেব। এক সাইডটা তো হয়েছে ঝোলে সিদ্ধ, আর এক সাইডটা করে নিই। আলুগুলো বেগুনগুলো একদম হয়ে গেছে। তো আমি উল্টে দিলাম, মাছগুলোকে একটু অন্য সাইড করে দিলাম। আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, একদমই হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এবার রান্নাটা আমি সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা একেবারে রেডি হয়ে গেল, একদম গরম গরম সার্ভ করে দিলাম। এই রেসিপিটা যদি তোমাদের, আমি একটা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে গার্নিশিং করলাম। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, গুড়জালি দিয়ে বেগুন, বেগুনের ঝাল, গুড়জালি মাছ দিয়ে বেগুনের ঝাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে আমাকে তোমাদের কেমন লাগলো রেসিপিটা, আর কে এটা রান্না করেছো। আজকের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।